আফসুস সালাম। তোমরা পৃথিবীর জমিনে বসবাস করবে, মানুষকে সালাম দাও। কি করো? মানুষকে সালাম দাও। তাহলে এটাও একটা জান্নাতে যাওয়ার কারণ। তাহলে সকাল থেকে মসজিদ থেকে যখন বের হবেন তখন সালাম বিনিময় করবেন তো? সে ব্যক্তি কালো হোক, ফর্সা হোক, ছোট হোক, বড় হোক, সালাম বিনিময় করবেন তো ইনশাল্লাহ? তাহলে জান্নাতে যাওয়ার এটাও একটা আমল, সালাম দেওয়া। আল্লাহ রাসূল বলেন মানুষকে খাবার খাওয়ানো। আপনি নিজে খেয়ে পরে পেট বড় করছেন, কিন্তু আপনার পাশের ভাই না খেয়ে আছে, তাদেরকে খাবার দিতে হবে না? আপনার পাশে কে খাবার খায় না, তাদেরকে দেখভাল করবেন, তারাও যেন খেতে পারে। আপনি নিজে খেয়ে চলাফেরা করেন না। আল্লাহ রাসূল বলেন সাল্লু বিল লাইল, এবং রাতের বেলায় তোমরা নামাজ আদায় করো। ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে। তাহলে আল্লাহ রাসূল বললেন যে তোমরা বেশি বেশি সালাম আদান প্রদান করো, মানুষকে খাবার খাওয়াও, এবং রাতের বেলায় তোমরা তাহাজ্জুদ নামাজ আদায় করো। এই তিনটা কারণে আল্লাহ রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতের মধ্যে পরিপূর্ণ শান্তির সাথে প্রবেশ করতে পারবে। কান সুবহানাল্লাহ। আপনারা সকলেই জান্নাতের মধ্যে যেতে চান না? আমরা সকলেই জান্নাতি বান্দা। যেহেতু আমরা মাহফিলে এসেছি, আমরা সকলেই জান্নাতি বান্দা, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত আমলগুলি করবেন, আর এই সমস্ত আমলগুলি করার কারণে আল্লাহ পাক আপনাদের জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। কান সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সকলেই কথাগুলি বাস্তব জীবনে আমল করার মতন তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি বললাম, আমার ভাষার মধ্যে, কথার মধ্যে, কোনো কিছুর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।